আসসালামু আলাইকুম। ইজিটেক 18 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। আজকে আমরা দেখব নবম শ্রেণীর উচ্চতর গণিতের 19তম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি। খুব ইন্টারেস্টিং একটা অ্যাসাইনমেন্টটি নেওয়া হয়েছে অনুশীলনী 8.1 ত্রিকোণমিতি থেকে। তাহলে চলো আমরা অ্যাসাইনমেন্টটি করার চেষ্টা করি। একটা জিনিস বলে রাখি যে ইউটিউব হোক বা যেভাবেই হোক আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যাসাইনমেন্ট সলভ করার চেষ্টা করি। তো আমার একটা রিকোয়েস্ট হচ্ছে গিয়ে তোমরা যেভাবেই সলভ করো না কেন তোমরা নিজেরা করার চেষ্টা করবে, অঙ্কটা বুঝে করার চেষ্টা করবে, অঙ্কতে কী চাইছে সেটাই করার চেষ্টা করবা। হাজার হাজার ভিডিও রয়েছে বিভিন্ন অ্যাসাইনমেন্ট নিয়ে। সবাইকে ধন্যবাদ বিভিন্নভাবে স্টুডেন্টদেরকে সহযোগিতা করার জন্য। বাট স্টুডেন্টদের প্রতি আমার রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চেষ্টা করবা অ্যাসাইনমেন্টটি নিজে বা বুঝে করে, যেখান থেকে সহযোগিতা নাও না কেন অবশ্যই বুঝে করার চেষ্টা করবা। তাহলে চলো অ্যাসাইনমেন্টটি আমরা দেখার চেষ্টা করি। খেয়াল করো, আমরা যদি অ্যাসাইনমেন্টটা খেয়াল করি, প্রথমে এখানে কি লেখা আছে, একটি বৃত্তাকার হেলিপ্যাড হচ্ছে যেখানে হেলিকপ্টার অবতরণ করে। এর ব্যাসের দুই প্রান্তে পৃথিবীর হচ্ছে কি করছে 16 সেকেন্ড কোণ উৎপন্ন করে। ওকে, 16 সেকেন্ড কোণ উৎপন্ন করে। এখন আমরা জানি যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6440 কিলোমিটার। এখন কোনো ব্যক্তি যদি 10 কিলোমিটার ঘন্টায় সাইকেল চালায় এবং 10 মিনিটে ওই হেলিপ্যাডটি প্রদক্ষিণ করে বা প্রদক্ষিণ করতে পারবে কিনা সেই বিষয়ে আমাদের একটা যুক্তি উপস্থাপন করতে বলছে। আমরা একটা কাজ করি, আমরা এরকম না পড়ে আমরা একটু চিত্র দেখে অঙ্কটা করার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় আমাদের জন্য সুবিধা হবে। প্রথমে কি আছে, একটি বৃত্তাকার হেলিপ্যাড। তো বৃত্তাকার হেলিপ্যাডের কথা যখন আসে আমরা একটা কাজ করি, আমরা একটা হেলিপ্যাড এঁকে ফেলি। আমরা আমাদের পছন্দ মতন একটা হেলিপ্যাড এঁকে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে কি, আমাদের বুঝতে সুবিধা হবে যে এখানে যা চাইছে সেটা আমরা ঠিক মতন করতে পারবো কি না। তাহলে চলো প্রথমে আমরা একটা হেলিপ্যাড এঁকে ফেলি। আমরা করলাম কি, এই যে একটা হেলিপ্যাড আঁকলাম, একটা বৃত্তাকার হেলিপ্যাড এঁকে ফেললাম। খেয়াল করো, আবার আমি দেখাই, আমরা করলাম কি, প্রথমে আমরা সবচেয়ে বেটার হয়েছে গিয়ে প্রথমে একটা বিন্দু নিই, যে কোন বিন্দুতে একটা হেলিপ্যাড আঁকবো। বিন্দুটা একটু বড় হয়ে গেছে, আমরা একটা ছোট্ট বিন্দু নিই, যেখানে আমরা চেষ্টা করব একটি হেলিপ্যাড আকার। আমরা এখানে এই যে একটা বিন্দু নিলাম, একটা ছোট্ট বিন্দু, আর একটু মোটা বিন্দু নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা করলাম কি, এই যে একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে আমরা একটি হেলিপ্যাড আঁকবো। তাহলে চলো আমরা এই বৃত্তাকার ইসে একটা হেলিপ্যাড এঁকে ফেলি। এই যে আমরা একটা হেলিপ্যাড এঁকে ফেললাম। এখন খেয়াল করো, প্রথম যে কাজটা, সেই কাজটা কিন্তু আমাদের হয়ে গেছে, যে একটি হেলিপ্যাড বা হেলিকপ্টার অবতরণের স্থানটা আমরা এঁকে ফেললাম। এটা কি, এটা একটা হেলিপ্যাড। ওকে, আমরা একটা হেলিপ্যাড এঁকে ফেললাম। এখন কথা হচ্ছে যে দুই প্রান্ত পৃথিবীর কেন্দ্রে 16 ডিগ্রি তো না, 16 সেকেন্ড কোণ উৎপন্ন করে। তার মানে কি, এখান থেকে দুটা যে প্রান্ত, একটা প্রান্ত এ হতে পারে, বি হতে পারে, পি হতে পারে, কিউ হতে পারে, যাই হোক 16 সেকেন্ডের একটি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা 16 ডিগ্রির একটা কোণ তৈরি করে ফেলি। তাহলে প্রথমে আমরা এখানে রাখলাম। এখন খেয়াল করো, আমরা প্রথমে একটা চিন্তা করি যে এখানে এই হচ্ছে যেটা, আমরা একটা কি করব, আমরা একটা 16 ডিগ্রি কোণ উৎপন্ন করব। অথবা আমরা একটা কাজ করতে পারি, এখানেও আমরা এভাবে 16 তৈরি করে নিতে পারি। অথবা আমাদের এটা প্রয়োজন নেই, আমরা কি করতে পারি, একটা 16 ডিগ্রির কোণ উৎপন্ন করব। তো প্রথমে থাকে কি, প্রথমে তো থাকে একটা হচ্ছে, আমরা একটা কাজ করি, প্রথমে একটা ব্যাসার্ধ নিয়ে নিই। প্রথমে আমরা একটা ব্যাসার্ধ নিয়ে নিই,
এই হচ্ছে 0, এই সমান আমরা একটা ব্যাস নিয়ে নিই, এই হচ্ছে ব্যাসার্ধ। এটা কি? এটা হচ্ছে ব্যাসার্ধ। এখন আমরা যেটা করতে পারি, আমরা এই ব্যাসার্ধটাকে নিয়ে এখান থেকে একটা 16 ডিগ্রি কোণ করতে পারি। সেটা আমরা এখন কিভাবে করব? এই শূন্যটা রাখলাম এইখানে। এখন 16 ডিগ্রি কোথায় আসে খেয়াল করো, এই হচ্ছে 10 ডিগ্রি, এই হচ্ছে 20 ডিগ্রি। তার মানে কি? তার মানে হচ্ছে কি 10, 15, 16 আমরা একটু মার্ক করে দিই, আমরা একটু রেড মার্ক করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। খেয়াল করো, অঙ্কটা করার আগে আমাদের কিন্তু একটু বুঝতে হবে, এই হচ্ছে 20 ডিগ্রি, এই হচ্ছে 10 ডিগ্রি, তার মানে 15, এই হচ্ছে 16 ডিগ্রি। আমরা 16 ডিগ্রিতে একটা মার্ক করে নিলাম। এখন আমরা যেটা করতে পারি, আমাদের এটার আর দরকার নেই, আমরা একটা স্কেল নিই। এই স্কেলের সহায়তায় খেয়াল করো, আমরা একটা যে কাজটা করতে পারবো, এই তো এই যে স্কেলের সহায়তায় আমরা কি করতে পারি, আমরা এইভাবে একটা 16 ডিগ্রি কোণ তৈরি করতে পারি। আমরা কম্পিউটারে তোমাদের জন্য একটু দেরি হচ্ছে, কিন্তু তোমরা যদি এটা ঠিক মতন বুঝতে পারো তাহলে তোমাদের অনেক উপকার হবে। আমরা করতে পারি কি, এইখানে এই যে একটা 16 ডিগ্রি কোণ তৈরি করে ফেলছি। 16 ডিগ্রি তো না, এটা হচ্ছে 16 সেকেন্ড। 16 সেকেন্ডের একটা কোণ আমরা কিন্তু তৈরি করে ফেলছি। এখন খেয়াল করো, আমাদের আর স্কেলের দরকার নেই, আমরা এখন অঙ্ক হাতে হাতে করব। তাহলে এইটুক হচ্ছে কি এইটুক হচ্ছে 16 সেকেন্ড। এখন এখানে আমরা একটা জিনিস যদি চিন্তা করি, যে কি বলছে, পৃথিবীর কেন্দ্রে 16 সেকেন্ডের কোণ উৎপন্ন করে। তো আমরা এখানে কি লিখতে পারি? এক নাম্বার হচ্ছে গিয়ে আমরা এখানে আমরা কি লিখতে পারি, 0 হচ্ছে বা ও হচ্ছে পৃথিবীর কেন্দ্র। ওকে, এইটুকু আমাদের হয়ে গেছে। এখন দুইটা প্রান্তবিন্দু আছে, ধরলাম এটা একটা প্রান্তবিন্দু যেটা হচ্ছে পি, আর এটা আর একটা প্রান্তবিন্দু এটা হচ্ছে কিউ। তাহলে দুটি প্রান্ত বিন্দু পি ও কিউ। ওকে, এইটুক তো আমাদের হয়ে গেল। এইটুক নিয়ে আমাদের কোনো ডাউট বা সমস্যা নেই। আমরা একটু সুন্দর করে লিখি, যা লিখবো আমরা সুন্দর করে লিখব। পি কিউ হচ্ছে গিয়ে প্রান্তবিন্দু। এখন খেয়াল করো, এই যেহেতু 16 সেকেন্ড কোণ উৎপন্ন করছে, সুতরাং ও এ বা এই যে ওপি সমান হচ্ছে ও কি কিউ ও। এটা হচ্ছে কি, এটা হচ্ছে গিয়ে দেখো বৃত্তচাপ যেটা হয় বা বৃত্তের উপরে যদি কোনো চাপ হয়, সেখান থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে গিয়ে ব্যাসার্ধ। এটা হচ্ছে ব্যাসার্ধ। এটা কি ব্যাসার্ধ। এটুক নিয়ে আমাদের কিন্তু ডাউট নাই। এই যে ও পি এবং কিউ ও, এটা হচ্ছে কি ব্যাসার্ধ। ওকে, তাই তো। এবং ব্যাসার্ধকে কী দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। এখন প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্ন মতে কি আর সমান, এখানে কত দেওয়া আছে? 6440 কিলোমিটার। ওকে, এটুক দেওয়া আছে। বা আমরা কি লিখতে পারি, 6440 কিলোমিটারকে, যেহেতু এখানে একটা মিটারের ব্যাপার স্যাপার আছে, সুতরাং মিটার হলে আমাদের জন্য সুবিধা হয়, কথা বলতেও সুবিধা হয়, অঙ্ক করতেও সুবিধা হয়। আমরা জানি যে 1000 মিটার সমান সমান হচ্ছে গিয়ে 1 কিলোমিটার। তাহলে আমরা 1000 দ্বারা গুণ করতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে? 6440, আর এখানে হচ্ছে 000। এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল মিটার। এখন খেয়াল করো, এই যে ব্যাসার্ধ, এটা কত? এটা আছে 6440 কিলোমিটার।
আশা করি এইটুক পর্যন্ত তোমরা বুঝতে পারছো। আর এখানে যে খেয়াল করো ওপি এবং ও কিউ কি, এটা একটা ব্যাসার্ধ। আর পি আর কিউ, এই যে বৃত্তের পরিধির উপরে পি আর কিউর যে একটা ডিস্টেন্স আছে, এটাকেই বলা হয় বৃত্তের চাপ বা এস। তো এখন পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমাদের কিছু ব্যাপার আছে যেগুলো আমাদেরকে বের করতে হবে। একটা অঙ্ক করতে গেলে অনেক কিছুর ব্যাপার আছে। এক নম্বর ব্যাপার হচ্ছে গিয়ে আমরা যদি প্রশ্নটা প্রথমে দেখি, যেখানে কি দেওয়া আছে, রেডিয়ান পরিমাপ করো। আমাদের যে কোণটা, সেই কোণটা দেওয়া আছে সেকেন্ডে। আমরা যারা 8.1 অনুশীলনীটা ঠিকভাবে করেছি তাদের জন্য এটা কিন্তু একটা সহজ বিষয়, যে সেকেন্ড থেকে কিভাবে রেডিয়ানে প্রকাশ করা যায়। তারপরও চলো আমরা এই 16 সেকেন্ডকে কিভাবে রেডিয়ানে প্রকাশ করা যায় সেটা করার চেষ্টা করি। তাহলে আমরা একটা কাজ করি, এই পৃষ্ঠাটাকেই একটু ক্লোন করে ফেলি, তাহলে আমাদের চিত্রটা থাকবে। খেয়াল করো, ব্যাস। এখন আমাদের কি এখানে কত আছে, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, তার মানে কি 64,40,000 মিটার হচ্ছে গিয়ে আমরা পাইছি কি, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা যদি এখানে একটু নোট রাখি, খেয়াল করো অঙ্কটা যদি এইভাবে লিখি, সুতরাং ব্যাসার্ধ আর সমান 64,40,000, তাই তো? এটা মিটার, এটা আমরা নোট রাখলাম। এখন আমরা যেটা করতে পারি, আমাদেরকে বের করতে হবে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে চিত্রের আমরা কিছু অংশ কেটে দিই, এই দিকগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো আমরা একটু বোর্ডটাকে ক্লিয়ার করে ফেলি। চিত্রর যে জিনিসগুলো আছে কিছু থাকুক, কিছু জিনিস আমরা একটু ক্লিন করে ফেলি। এখন দেখো এই যে কোণ কত, তাহলে এখন আমরা যদি লিখি যে সুতরাং কি লিখতে পারি, তাহলে হেলিপ্যাডটির কেন্দ্রস্থ কোণ কত হবে, খেয়াল করো, পি ও কিউ। যেটা কত হবে, কোণকে প্রকাশ করা হয় থিটার দ্বারা, সেটা হচ্ছে পি ও কিউ। এখন খেয়াল করো এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে গিয়ে 16 সেকেন্ড। আমরা জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট, তার মানে কি 16 সেকেন্ডকে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মিনিট। এখন একটা কাজ করি, আমরা এটাকে ডিগ্রিতে নিয়ে যেতে পারি। তার মানে কি, আবার যদি আমরা 60 দ্বারা ভাগ করি, আমরা জানি যে 60 মিনিটে 1 ডিগ্রি, তার মানে 16, আর এখানে আছে 60 গুণ 60, এটা কি হয়ে গেল, এটা একটা ডিগ্রি হয়ে গেল। আমরা এখানে যদি সাইড নোট লিখি যে 1 মিন সমান 60 সেকেন্ড, বা মিনটাকে আমরা কি করতে পারি, আবার লিখতে পারি কি 1 ডিগ্রি সমান 60 মিনিট। এখন খেয়াল করো ডিগ্রি কিন্তু হয়ে গেল, এখানে কিন্তু হবে কত, 60, তাই না? আমি 16 লিখে ফেলছি, এটা হবে হচ্ছে 60। আমরা একটু সুন্দর করে লিখি, সব কিছুর এটা সৌন্দর্য রয়েছে। আমরা কি করতে পারি, 16 সেকেন্ডকে বানাইছিলাম প্রথমে 16 মিনিট, 16 মিনিটকে হয়ে গেল ডিগ্রি। ওকে, এটা হয়ে গেল ডিগ্রি। আর আমরা জানি কি, আমরা যদি ডিগ্রিটাকে যদি রেডিয়ানে প্রকাশ করতে চাই, তার মানে 1 রেডিয়ান সমান হচ্ছে গিয়ে π/180। এখন এই পুরো বিষয়টাকে যদি আমরা π/180 দ্বারা গুণ করি, তাহলে এটা কি হয়ে যাবে, রেডিয়ান হয়ে যাবে। তার মানে 16, এখানে 60 গুণ 60 এবং ইন্টু π/180, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল রেডিয়ান, যাকে সি দ্বারা প্রকাশ করা হয়। অথবা আমরা যদি লিখি রেডিয়ান। ওকে, এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে কত দাঁড়াচ্ছে, 16কে আমরা যদি এই 16 ইন্টু পাই, আর নিচে আছে কত, 60 ইন্টু 60 ইন্টু 180, এটাকে যদি এখন একটু ক্যালকুলেশন করি,
এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে আমরা একটু খেয়াল করি। এটা আসতেছে 16 গুণ এই পাইকে বইয়ে ধরা হয়েছে কত, পাই সমান ধরা হচ্ছে 3.1416, তাহলে 3.1416 আর ডিভাইডেড কত আসতেছে খেয়াল করো, ডিভাইডেড আসতেছে হচ্ছে গিয়ে 60 গুণ 180, তার মানে হচ্ছে কত 6,48,000, এখানে আসতেছে 6,48,000। এখন এটাকে যদি আমরা একটু ডিভাইড করি তাহলে কত আসতেছে আমরা যদি একটু চিন্তা করে দেখি, আবার যদি একটু ক্যালকুলেটরে ক্লিক করি, প্রথমে আমরা কত করছিলাম 16 গুণ 3.1416, তাই তো, তাকে আমরা ডিভাইড করব কত দ্বারা, তাকে আমরা ডিভাইড করব হচ্ছে গিয়ে 6,48,000 দ্বারা, তাহলে কত আসতেছে, তাহলে আসতেছে হচ্ছে গিয়ে কত একটা বিশাল সংখ্যা আসতেছে। সেটাকে যদি আমরা লিখতে যাই তাহলে আমাদেরকে লিখতে হবে 7.757, এটাকে আমরা যদি লিখি বেশ বড় একটা সংখ্যা আসতেছে, একটু অন্য কালিতে লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 7.757 ইন্টু 10⁻⁻5, অথবা আমরা যদি চাই তাহলে কিন্তু লিখতে পারবো যে 0.00007757, তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই লিখো। এটা কি হয়ে গেল রেডিয়ান। আমাদের কিন্তু একটা পার্ট শেষ। এখন যে মূল প্রশ্ন, আমরা একটু সামনের দিকে আগাই, যে মূল প্রশ্নটা কি ছিল, মূল প্রশ্নটা ছিল হচ্ছে যে এখন যে ব্যক্তিটি যদি ঘন্টায় 10 কিলোমিটার বেগে সাইকেল চালায় তাহলে এই যে হেলিপ্যাডটা আছে, এই যে সাপোজ এই যে হেলিপ্যাডটা আছে এখান থেকে শুরু করে পুরোটা অতিক্রম করতে পারবে কি না, এটা হলো আমাদেরকে দেখতে হবে। এখন পারবে কি না সেটা করার আগে আমাদের তাহলে কি করতে হবে, আমাদের প্রথমে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে বৃত্তচাপের দূরত্ব নির্ণয় করতে হবে। এই তো কেন্দ্র, এই হচ্ছে গিয়ে এইটুকুলোকে 16 সেকেন্ড ছিল। এখন এই যে পি এবং কিউ, এই যে এটা হচ্ছে কি এই এস দূরত্বটা, তো এস দূরত্বটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তার মানে কি বৃত্তচাপের দূরত্ব পি কিউ সমান এস ইকুয়ালস টু আর থেটা। এখন আর তো আমরা প্রথমেই বের করছি, আর হচ্ছে গিয়ে পৃথিবীর ব্যাসার্ধ। তো পৃথিবীর ব্যাসার্ধটা আমরা কত পাইছিলাম 6440, সামনে আবার 3টা শূন্য কারণ আমরা মিটারে নিয়েছিলাম। আর থেটাটা একটু আগে আমরা কত পাইলাম, যেটা আমরা রেডিয়ানে প্রকাশ করছিলাম, সেটা ছিল 7.757 ইন্টু 10⁻⁻5, একটা বিশাল ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা তোমরা একটু ক্যালকুলেটারে করে নিবা, তাহলে কত দাঁড়াচ্ছে 499.5508, যেহেতু দূরত্ব তার মানে এটা হচ্ছে মিটার। এখন পর্যন্ত কিন্তু আমরা একটা সুন্দর ওয়েতে আছি। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা কিন্তু একটা দূরত্ব বের করে ফেলছি, এই দূরত্বটা যে বের করলাম এটাই কিন্তু হচ্ছে গিয়ে একটা হেলিপ্যাডের ব্যাসার্ধ, তাই না? এই যে দূরত্বটা যে আমরা অতিক্রম করলাম, মানে এখান থেকে যে এই পর্যন্ত আসছে, এটাই কি হেলিপ্যাডের ব্যাসার্ধ। তো সুতরাং এটা হেলিপ্যাডের, এটা হচ্ছে এস দূরত্ব। এই এস দূরত্বটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, নিয়ম অনুযায়ী যে বৃত্তচাপকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে সেটা কি হবে, ব্যাসার্ধটা বের হয়ে যাবে। এখন এই ডিস্টেন্সটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হেলিপ্যাডের যে এই যে এটা যদি হেলিপ্যাড হয় তার ব্যাসার্ধটা নির্ণয় হবে। তো এই ব্যাসার্ধটা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদেরকে হেলিপ্যাডের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। সুতরাং হেলিপ্যাডের
প্যাড এর ব্যাসার্ধ, আমরা তো জানি এটাকে আর প্রাইম ধরলাম, এটা হবে কি বৃত্তচাপ ডিভাইডেড 2। এখন খেয়াল করো, বৃত্তচাপটা ছিল কি এস ডিভাইডেড 2 অথবা 499.550 ডিভাইডেড 2। আমরা কত করলাম? আমরা করলাম হচ্ছে গিয়ে 249.775 এখন এটা কি? এটা আমরা পাইলাম হচ্ছে গিয়ে হেলিপ্যাডের ব্যাসার্ধ। এই যে হেলিপ্যাডের ব্যাসার্ধটা আমরা পেয়ে গেলাম। এটা যদি হেলিপ্যাড হয়, হেলিপ্যাড এটার ব্যাসার্ধটা আমরা পেয়ে গেলাম। এখন খেয়াল করো, এটা কি মিটার। এখন একটা লোক যে 10 মিনিটে যে পুরোটা প্রদক্ষিণ করে, তার মানে কি এখান থেকে শুরু করে আবার এই পর্যন্ত আসতে তার লাগছে হচ্ছে 10 মিনিট। 10 মিনিট তার মানে কি এই পুরোটা কি, এটা যদি হেলিপ্যাড বৃত্তাকার যেহেতু, তার মানে কি এই পুরোটাই কি, এটা হচ্ছে গিয়ে এই কালো অংশটা হচ্ছে পরিধি। তার মানে কি এই পুরো পরিধিটা তার অতিক্রম করছে কতক্ষণে? 10 মিনিটে। অথবা এখানে বলছে যে 10 মিনিটে সে পুরোটা প্রদক্ষিণ করতে পারবে কিনা। খেয়াল করো, 10 মিনিটের মধ্যে সে পুরোটা প্রদক্ষিণ করতে পারবে কিনা। এখন এই পুরোটা প্রদক্ষিণ করতে পারবে কিনা এইটা দেখার আগে দেখতে হবে এই পুরোটা পথের আসলে দূরত্বটা কতটুকু, এই পুরো পরিধিটা কতটুকু। সুতরাং হেলিপ্যাড এর পরিধি, সেটা কি পরিধির সূত্র আমরা জানি 2 পাই আর, এখানে যেহেতু আর প্রাইম ধরছি তার মানে আর প্রাইম, তার মানে 2 ইন্টু পাই সমান তো আমরা জানি 3.1416। তোমরা পাই সম্বন্ধে যাই জানো না কেন, বইতে দেওয়া আছে 3.1416, তোমাদেরকে কিন্তু এটাই ধরতে হবে। এবং এখানে আছে 249.7754। আবার যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে এটার অ্যান্সার কত আসতেছে? এটার অ্যান্সার আসতেছে 1569.3 কি 9। ওকে, এখন কথা হচ্ছে গিয়ে এই যে পরিধিটা যে আমরা বের করলাম, আমাদেরকে দেখতে হবে লোকটা 10 মিনিটে 10 কিলোমিটার ঘন্টায় যে আগাচ্ছে, এইটা কি এটার থেকে বেশি না কম? কথাটা হচ্ছে গিয়ে একটা লোক 10 কিলোমিটার বেগে একটা হেলিপ্যাডকে প্রদক্ষিণ করতে পারবে কি না। এর মানে কি এই যে 1559 মিটার সে 10 মিনিটে যেতে পারবে কি না এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তার আগে আমাদের দেখতে হবে আসলে সে ঘন্টায় 10 কিলোমিটার বেগে যদি সাইকেল চালায় তাহলে 10 মিনিটে সে কতটুকু যাইতে পারে। সেই যাওয়াটা যদি এই 1569 মিটারের সমান বা বেশি হয়, তার মানে কি ওই ভদ্রলোক 10 মিনিটে হেলিপ্যাডটা প্রদক্ষিণ করতে পারবে। মূল কথা হচ্ছে গিয়ে হেলিপ্যাডের পরিধি হচ্ছে 1569.39 মিটার। এখন এই 10 মিনিটে সে কত যেতে পারবে তার উপর প্রমাণ করা যাবে যে সে যেতে পারবে কি পারবে না। তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমরা আর একটা পেজ নেই, যেই পেজে আমরা একটু ক্যালকুলেশন করতে পারবো। খেয়াল করো, এখন মূল ব্যাপার হচ্ছে গিয়ে লোকটি, আমরা একটা কাজ করি, আমরা প্রশ্নের অংশটাকে এখানে একটু রাখি। এখন খেয়াল করো, আমরা প্রশ্নটাকে একটু পাশে রাখলাম তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন খেয়াল করো যে লোকটি 10 কিলোমিটার বেগে 10 মিনিটে কতটুক যায়, মানে 10 মিনিটে যায় হচ্ছে গিয়ে কতটুকু সেটা বের করতে গেলে আমাদেরকে প্রথমে বের করতে হবে যে লোকটি ঘন্টায় যায় হলো 10 কিলোমিটার, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে লোকটি 1 ঘন্টা বা 60 মিনিটে
অতিক্রম করে কতটুকু 10 কিলোমিটার, বা আমরা একটু সুবিধার জন্য লিখতে পারি কত 10 কিলোমিটারকে যদি মিটারে প্রকাশ করি তাহলে 10 গুণ 1000 এটা কি মিটার। ওকে, সুতরাং ঐকিক নিয়ম যদি করি লোকটি 1 মিনিটে অতিক্রম করে তাহলে কি আর কমে যাবে, তাহলে এখানে আসতেছে 10,000 ডিভাইডেড হচ্ছে 60 মিটার। সুতরাং লোকটি কি 10 মিনিটে অতিক্রম করবে কতটুকু, এখানে আছে 10,000 ইন্টু 10 ডিভাইডেড হচ্ছে 60 মিটার। এটাকে যদি আমরা কাটাকাটি করি, ক্যালকুলেশন করি, যাই করি না কেন, এটা আসতেছে 1.66 কি 6 এত মিটার। খেয়াল করো, আমরা যদি আগের পৃষ্ঠাতে একটু দেখি যে হেলিপ্যাডটা হচ্ছে গিয়ে 1569.39 মিটার, আর লোকটা 10 মিনিটে যাচ্ছে হলো 1666.7 মিটার। আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু অন্য কালিতে লিখি, আমরা দেখতে পাচ্ছি লোকটি 10 মিনিটে হেলিপ্যাড এর পরিধি অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। এখন ওই হেলিপ্যাডটি প্রদক্ষিণ করতে পারবে কি না, অতিক্রম করতে পারে। 10 মিনিটে হেলিপ্যাডের পরিধি অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, তার মানে বা আমরা বলতে পারি লোকটি 10 মিনিটে কি হেলিপ্যাডটি অতিক্রম করতে পারবে। আমাদের কিন্তু কাহিনী খতম। এর মানে কি, এর মানে হচ্ছে গিয়ে আমরা প্রমাণ করতে পারলাম যে 10 মিনিটে লোকটি সাইকেল চালিয়ে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটা হেলিপ্যাডের পরিধি অপেক্ষা বেশি। এর মানে কি, সে 10 মিনিটে যে পথটুকু যায় যে সেটা হেলিপ্যাডকে অতিক্রম করার থেকেও বেশি। তো আশা করি তোমরা অ্যাসাইনমেন্টের এই ধাপটুকু বুঝতে পারছো। এখানে কয়েকটা বিষয় দেওয়া আছে। 1 নাম্বার হচ্ছে গিয়ে, আমি একটু যদি সামারি করি, যে হেলিপ্যাডটা তো পৃথিবীরই একটা অংশ, তাই না? এখন হেলিপ্যাডটা পৃথিবীর অংশ এবং সেই হেলিপ্যাডের একটা জায়গা থেকে ধরা হয়েছে পি, একটা জায়গাতে ধরা হয়েছে কিউ এবং কেন্দ্র হচ্ছে ও। এই পি আর কিউতে কী করছে, 16 সেকেন্ডের একটি কোণ উৎপন্ন করছে। আমাদেরকে বের করতে বলছে কি, সেই কোণটাকে রেডিয়ানে বের করতে বলছে, আমরা যেটা বের করতে পারছি। এরপরে কি, আমরা পিকিউ, এই যে পিকিউকে একটা বৃত্তচাপ, সেটাও আমরা বের করতে পারছি। এই বৃত্তচাপটি বের করার কারণে আমরা কিন্তু খুব সহজে এই হেলিপ্যাডটার ব্যাসার্ধ নির্ণয় করতে পারছি। তারপরে আমরা কি করতে পারছি, ব্যাসার্ধ যেহেতু আমরা জানছি, সুতরাং আমরা পরিধিও করতে পারছি। আমরা প্রথমে কি করতে পারি, আমরা দেখো, আমরা যদি এভাবে লিখি যে পৃথিবীর একটা জায়গাতে একটা হেলিপ্যাড আছে, সেখানের কেন্দ্রে 16 সেকেন্ডের একটা কোণ উৎপন্ন হয়েছে। এখন এই যে দুইটা প্রান্তবিন্দু, এটা হচ্ছে বৃত্তচাপ, যেটা হচ্ছে গিয়ে এস, আর কোণ হচ্ছে 16 সেকেন্ড। আমাদের কি করতে হয়েছে, আমাদের 1 নম্বর করতেছে কোণকে রেডিয়ানে প্রকাশ করেছি। 2 নম্বর আমরা কি করেছি, পি কিউ বা এস দূরত্ব নির্ণয় করেছি।
3 আমরা কি করছি, আমরা হেলিপ্যাডের ব্যাসার্ধ নির্ণয় করেছি। 4 আমরা কি করছি, হেলিপ্যাডের পরিধি নির্ণয় করেছি এবং সর্বশেষে লোকটির দূরত্ব অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছি। আমরা যদি এরকম ধাপে ধাপে অঙ্কগুলো করার চেষ্টা করি, তোমরা খুব সহজেই একটা কঠিন অঙ্কেও খুব সহজে প্রমাণ করতে পারবা। তো আজকে লেকচারটা এই পর্যন্ত শেষ করি। আগামী কোনো লেকচারে আবার দেখা হবে। 19তম অ্যাসাইনমেন্টটি 19তম সপ্তাহের 9ম শ্রেণীর উচ্চতর গণিতের মূল্যায়নটুকু আমরা করলাম। তো তোমরা ভালো থাকো, আবার একটা লেকচারে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ সবল এবং মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।